নমস্কার বন্ধুরা, সঞ্চিতা অ্যান্ড কুকিবুকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন পকোড়া বানাবো। তো তার জন্য 3টে ব্রেস্ট পিস নিয়েছি। তো এখানে আমার 3টে লাগবে না, তো একটু বেশি করে নিয়েছি, আবারও পরে বানাবো বলে। তো এই পিসগুলো আমি ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছি। আর এখানে কিন্তু অনেকটাই রয়েছে, তো এত একসঙ্গে বানাবো না, আমি হাফটাই করব, না হাফের একটু বেশি নেব। এটা খুবই ভালো লাগে আর খুবই খেতে সুন্দর হয়। বিয়েবাড়ি আমরা যে পকোড়াগুলো খাই তার থেকেও কিন্তু সুন্দর হয়, সেটাকেও হার মানিয়ে দেবে আমি আজকে যেভাবে বানাবো। তো আমি এখানে হাফের একটু বেশি নিলাম, এটা খেতে খুবই ভালো লাগে সেই জন্য। তো হাফের একটু বেশি নিয়েছি, অল্প একটু আমি রেখে দিলাম। তো এটুকু রেখে দিয়েছি, আর একটু বেশি আমি নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, আর 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম, আর 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ভিনিগারটা দেওয়া রয়েছে যার জন্য চিকেনটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে, আর ম্যারিনেটটা খুব ভালো হবে। এটা মাখিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু একটু ভেঙে ভেঙে দেব, তাহলে পেঁয়াজ সব জায়গাতে ছড়িয়ে যাবে। এখন রসুন কুচি দিয়ে দিলাম 1 চামচ, আর আদা কুচি দিয়ে দেব 1 চামচ। তারপরে এখানে চাট মশলা দিয়ে দেব বেশ ভর্তি করে 1 চামচ। এটা দিলে খুবই ভালো লাগে খেতে। আর এটা 1 চামচ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ, সামান্য হলুদ, আর হাফ চামচ করে জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প সামান্য পেঁয়াজ ছিল, ওটা চামচ করে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে একটু মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম 3 চামচ মতো বেসন দেবো এখানে। 3 চামচ বেসন দেওয়া হয়ে গেল। এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দেব 3 চামচ মতো। এখানে এই 2 চামচ দিলাম, আরও বাটির মধ্যে অল্প একটু আছে, ওটাতে সব দিয়ে দেব। চামচের মধ্যে সব ভালোভাবে ওঠেনি, সেই জন্য একটু বাটিতে ছিল। আর এখানে একটা ডিম দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইরকম একটা একটা পিস করে এখন ভাজতে হবে। তো মাখানো হয়ে গেছে। এখানে যদি মনে হয় যে একটু ছাড়া ছাড়া মতো লাগছে, তখন কিন্তু একটু বেসন নিয়ে মাখিয়ে নিলে হবে। তো সবশেষে আমি একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। তাতে খুব সুন্দর হবে পকোড়াগুলো, আর খুবই টেস্টি হবে। সেই জন্য আমি শেষে গরম মশলা আর তেলটা একটু দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু আমি হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি। কড়া কিন্তু গরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি পকোড়াটা ছাড়ব। এখানে আমি অল্প এখন কয়েকটা দিয়ে দেখব পকোড়াগুলো কেমন ভাজা হয়, তেল কতটা কি গরম আছে। সেই জন্য আমি অল্প 2-1টা আগে প্রথমে ছাড়ব। আমি যে কোনো ভাজার আগে খুব কম করে প্রথমে একটু ছেড়ে দেখে নিই কেমন হয়, তারপরে কিন্তু আমি বেশি বেশি করে দিই। প্রথমটা একটু অসুবিধা হয় সেই জন্য। তো আমি এখানে 4টে পকোড়া আমি ছেড়েছি। এখন উল্টে পাল্টে পকোড়াগুলো কিন্তু ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। চিকেন পকোড়া যেহেতু, সেই জন্য একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।
তো এই চারটে এখন মোটামুটি ভাজা হয়ে গেছে। এই রকম একটু বাদামি বাদামি করে, লালচে বাদামি করে ভাজলে খুবই ভালো লাগে। এটা এখন ভাজা হয়ে গেছে। আমি আরও পকোড়া ছাড়বো, এখন একটু বেশি করেই ছাড়বো। তো এখন আবারও পকোড়া ছেড়ে দিলাম, এবং চিকেনের সঙ্গে কিন্তু পেঁয়াজ লঙ্কা একটু দেখে দেখে সব রকম থাকবে তেমনভাবে কিন্তু ছাড়তে হবে, তাহলে ভালো লাগবে। তো এইভাবে আমি সবগুলো দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়ে দিয়েছি। এখন একটু উল্টে পাল্টে কিন্তু পকোড়াগুলো ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। এইভাবে ভাজলে কিন্তু পকোড়াগুলো খুবই ভালো লাগে। আর আমি যেমনভাবে করলাম সেভাবে করলে কিন্তু খুবই টেস্টি হয়, এবং বিয়েবাড়ির যে পকোড়াগুলো আমরা খাই তার থেকেও খুব সুন্দর হয়, খুবই টেস্টি হয়। দেখুন বন্ধুরা, এখন হয়ে গেল এটা। আমি এইভাবে কিন্তু সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। এখন একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি, একটু বড় বড় করে। এইভাবে যেমন খুশি আপনারা মানে সাইজ করে নিতে পারেন, পকোড়ার সাইজ। তো এইভাবে সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেল। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো হবে। আর এই পকোড়া ভাজাটা যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, খুবই টেস্টি লাগবে। তো আজকে এই পর্যন্ত। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই গরম গরম পকোড়ার সাথে যদি এক কাপ কফি নেওয়া যায় তো খুবই সুন্দর লাগে। আর এই সন্ধ্যাবেলা যদি নেওয়া যায়, খুবই সন্ধ্যাটা খুবই এনজয় করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। তো যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ।